আমার মুখে এই কথা মনে না, কারণ আমি একজন দরিদ্র ভেদ জানো, তাই অপরিণাম দর্শিতার ফসল শিশুটা মারা গেলে না, তাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না, বাচ্চা বোঝাই কিচ্ছু বলা যাবে না। আমি বেঁচে থাকতে স্কুলের কোনো ছাত্রীকে আমি মরতে দেব না। তাও বাবা দাও, তোমার বোনকে আমার কোলে দাও, নিয়ে ছুটে যাবো এই হাসপাতালে, আর সকলের সঙ্গে তোমার বোনকে এই হাসপাতালে ভর্তি করে আমি নিজে আপনি কি করবেন? এই জগৎ সংসারেই আমার আপন বলতে কেউ নেই, তাই তাই তোমার বোন আমার মেয়ে হয়ে থাকবে, আমার মেয়ে হয়ে থাকবে। কর্তব্যহীনতা এই শিরুমে শুয়ে না গাড়া দিয়ে ঘুমোচ্ছে এদেশের নেতা মন্ত্রী আমরা দল তারই সুযোগ নিয়ে একদম বিপদগামী যুবক হাত মিলাচ্ছে বিদেশের মন্ত্রীর সাথে দেশের হাওয়া বাজার মন্ত্রী মসজিদ এবং এসব অপদবিকী নাশকতা কে বন্ধ করবে, কবে বন্ধ হবে? আপনি তখন এই নাশকতা বিরুদ্ধে গর্জে উঠতে আমি আপনার হাতের কলমের স্বাদ অনেক অনেক বেশি ছিল মাস্টারমশাই, কিন্তু আজ হবে নেই। কেন? হঠাৎ আজকে আইনিকে আমাদের সে ক্ষমতা কেড়ে নিয়েছে, তাই একদম সাংবাদিকের কলম অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে পারব, আর অন্য দল নেতা মন্ত্রীদের চাচু বাড়িতে নিয়ে ব্যস্ত। আজকের বৃদ্ধ ভবনে ঘটে যাওয়া নারীকে ঘটনা ওই পয়সা নর্দমা জলের সঙ্গে মিশে যাবে। এই খবর নেতা মন্ত্রীদের শুভনিদ্রা ভঙ্গ করতে না পারেও ওই সাধারণ মানুষের মনে এতটুকু কি আমরা ধরবে না? আমাদের দূরতায় চলছে আকাশে বাবু, নইলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার এই ষষ্ঠ বোর্ডটাকে হাসপাতালে পাঠাতে হবে। আপনারা চাইবেন, কারণ সংবাদপত্রের পাতায় হাজার প্রশ্নের উত্তর দিতে বাধ্য হবে এদেশের নেতা মন্ত্রিত্ব। শিক্ষার ধাপ ধরে না, সংবাদের সংবাদপত্র ওই ডাস্টবিনের ময়লা কাগজ। আজকের বিদ্যা ভবনে ঘটে যাবে যে নারীদের ঘটনা ওই নেতা মন্ত্রীদের শুভনিদ্রা ভঙ্গ করতে না পারেও সাধারণ মানুষের মনে এত কি আঘাত হানবে না? নিশ্চয়ই হানবে, আকাশ বাবু নিশ্চয়ই হানবে। সেই জন্য তো আদর্শ বিদ্যা ভবনের বুকে আজকে রুদ্রপন্থী হানার ঘটনায় হবে আগামীকালের সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার সেরা খবর। সেই খবর উপরে এদেশের নেতা মন্ত্রীরা তারা হাসতে হাসতে বসবে তদন্ত কমিশন, সেই কমিশনের তদন্ত সারা জীবন হবে না। দাও তোমার বোনকে আমার খুলে দাও, ওকে আমি হাসপাতালে এই স্বাধীন দেশ ও জাতির জীবন জীবিকা দেওয়া বন্ধা দায়িত্ব আজ যাদের মাথায়, তারা মহাসুখে দিবানিদ্রা যাচ্ছে। তাই মানুষ করার কারিগর এক মহান শিক্ষকের হাতে আমি আমার বোনটিকে তুলে দিলাম। এদেশের পুলিশ প্রশাসন নেতা মন্ত্রীদের পরিণামদর্শিতার ফসল এই সর্বদম ছবি যা দেখে আগামীকালের সংবাদপত্রের প্রথম পাতায় শোভা পাবে। এ দৃশ্য দেখে শুনে আপামর বঙ্গবাসী তাদের জন্মভূমিতে শ্রদ্ধার প্রণাম নমস্কার জানিয়ে বলতে পারবে তো ভাবিনি এমন দিন আসবে, ভাবিনি এমন দিন আসবে। গোপাল ভেঙে ফেলে করলে লোপরে রক্ত তোমার শীতল বৈশাখ পাশার বেদি, তারা লৌহ গোপাল ভেঙে ফেলে করলে লোপরে রক্ত তোমার শীতল বৈশাখ পাশার বেদি। ধ্বংস নিশা দৌড় পাশি পাশি বেদি, তারা লৌহ গোপাল ভেঙে ফেলে করলে লোপরে রক্ত তোমার শীতল বৈশাখ পাশার বেদি।
ওরা কি করে বুঝবো যে আপনি সাত সকালে অফিসে ভিতরে হাজির করতেছেন? আমি হলাম আদর্শবাদী পুলিশ অফিসার রতন মল্লিক, তাই আমি আমার কর্তব্যে সদা সচেতন। উনি আমাকে আদর করে চুমু খেয়েছেন, এই তো। তাতে দোষের কিছু নেই, কারণ বিদেশিরা এসে যদি আমাদের দেশে মেয়েদের প্রকাশ্য চুমু খেলে দোষ না হয়, তাহলে উনি দেশের গণ্যমান্য ব্যক্তি এমএলএ সাহেব ভালোবেসে যদি চুমু খেয়ে থাকেন, তাতে দোষের কিছু নেই। আপনি ওইসব শয়তানদের টাকা খাওয়া দালাল। মাঝে কথা বলবেন না। আমি হলাম আদর্শবাদী পুলিশ অফিসার রতন মল্লিক, তাই আমি আমার কর্তব্যে সদা সচেতন। উপযুক্ত প্রমাণ সহ অভিযোগ পেলে উনি যে আমাকে অসম্মান করেছেন তা তো আপনি নিজে